আচ্ছা, আজকে আমরা আইসিটি চ্যাপ্টার 3 নাম্বার সিস্টেম দিয়ে শুরু করব। হ্যাঁ, এখন নাম্বার সিস্টেম আমাদের এখানে মেইনলি আছে কয়টা? মেইনলি এখানে হচ্ছে আমরা 4টা সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করব, বুঝছো? আমাদের প্রথম যে সংখ্যা পদ্ধতি, সেই সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি, বা এটাকে ইংলিশে বলবা হচ্ছে কি ডেসিমাল, বা এটাকে বলবা ডেসিমাল নাম্বার সিস্টেম। ডেসিমাল নাম্বার সিস্টেম, বুঝছো? এরপরে 2 নাম্বার সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের কি, 2টা রোমানে লিখি। 2 নাম্বার সংখ্যা পদ্ধতি হলো আমাদের বাইনারি। 2 নাম্বার সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেম, এটাকে তোমার বাংলাতেও বাইনারি লেখা হয়। এরপরে আমাদের 3 নাম্বার সংখ্যা পদ্ধতি কি দেখো, আমাদের 3 নাম্বার সংখ্যা পদ্ধতি হচ্ছে অক্টাল। অক্টাল। এরপরে আমাদের 4 নাম্বার সংখ্যা পদ্ধতি হলো হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, বুঝছো? অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন এখানের মধ্যে দেখো, আমরা একটু প্রথমে সংখ্যা পদ্ধতিতে যাওয়ার আগে সংখ্যা কেমনে তৈরি হয়, আমাদের চেনা পরিচিত যেই সংখ্যাগুলো আছে এগুলো নিয়ে একটু বিশ্লেষণ করি। হ্যাঁ, প্রথমে আমরা যেই সংখ্যাটাকে চিনি, আমরা এখানের মধ্যে শুধু দেখো তো কাকে চিনি, দশমিক সংখ্যাকে চিনি। আমাদের কাছে বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম এগুলো কিন্তু একদমই নতুন, ঠিক আছে? আপাতত শুধু নাম জেনে রাখো, আমি ইচ অ্যান্ড এভরি নাম্বার সিস্টেম তোমাদেরকে পাই টু পাই করে বুঝাবো, ঠিক আছে? তাহলে প্রথমে দেখো, আমরা দশমিক সংখ্যা পদ্ধতিটা একটু বিশ্লেষণ করি, মানে আমরা যে সংখ্যা পদ্ধতি এতকাল যাবৎ পড়ে আসতেছি এটা একটু আমরা বিশ্লেষণ করি। প্রথমে দেখো, তাহলে প্রথম আমরা যেই সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করব সেই সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে কি দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক নাম্বার সিস্টেম, আমাদের দশমিক নাম্বার সিস্টেম দেখো কীরকম। আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে একটা জিনিস মনে রাখো যে কয়টা সংখ্যা আছে। আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে কয়টা সংখ্যা আছে, কয়টা অঙ্ক আছে। আমি যদি প্রশ্নটা এইভাবে করি তাহলে দেখো, অঙ্ক হচ্ছে যে কোনটা, অঙ্ক মানে হলো ডিজিট। অঙ্ক মানে হলো ডিজিট। ডিজিট মানে হচ্ছে যেই জিনিসটা দিয়ে তুমি একটা কি বানাইতে পারবা, যেই জিনিসটা দিয়ে তুমি একটা বড় সংখ্যা বানাইতে পারবা, ওটা হলো ডিজিট। যেমন ধরো, আমরা ছোটোবেলায় আমরা কিন্তু আমাদেরকে কিন্তু সরাসরি শেখানো হয় নাই যে এই জিনিসটার নাম কি। আমাদেরকে কিন্তু শেখানো হয় নাই যে এই জিনিসটার নাম আপেল, এভাবে শেখানো হয়নি। আমাদের ছোটোবেলায় কী শেখানো হয়েছে, অ্যালফাবেট শেখানো হয়েছে, যে অ্যালফাবেট জিনিসটা কি? অ্যালফাবেট জিনিসটা হচ্ছে, আমরা ছোটোবেলায় এ বি সি ডি এভাবে করে কি শিখছি, এই লেটারগুলোকে শিখছি, রাইট? এগুলো হচ্ছে এক একটা কি, এগুলো হলো এক একটা লেটার। যখন আমরা এরকম করে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটার কেমনে উচ্চারণ করব, কোনটা দেখতে কেমন হবে, এই জিনিসটা যখন আমরা শিখে ফেলছি, এরপরে গিয়ে হচ্ছে সেই লেটারকে কাজে লাগিয়ে আমরা কি বানান করতে পারলাম, আমরা এই যে অ্যাপল যেটা আছে এই জিনিসটাকে আমরা প্রোনাউন্স করতে পারছি, ঠিক আছে? এই অ্যাপল জিনিসটাকে আমরা কি করতে পারছি, প্রোনাউন্স করতে পারছি, বুঝছো? কিন্তু যখন আমরা কি জানবো না, লেটারই চিনবো না, তখন আমরা প্রোনাউন্স তো করতে পারবো না, প্রোনাউন্স বা স্পেল করতে পারবো না। এই জন্য দেখো, ঠিক সেমভাবে একটা নাম্বার লেখার জন্য তোমার কি করতে হবে, প্রথমে সেই নাম্বারটাকে চিনতে হবে, বুঝছো? এখন এই নাম্বারগুলোকে তুমি কেমনে চিনবা, নাম্বারগুলোকে চিনবা হলো ডিজিটের সাহায্যে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, আমরা এখানে ডিজিট ব্যবহার করব। এখন এখানের মধ্যে দেখো ডিজিট কি কি, ডেসিমাল ডিজিট হচ্ছে তোমার দেখো ডেসিমাল, বা এটা হচ্ছে কি তোমার দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতিতে আমাদের অঙ্ক আছে কয়টা, অঙ্ক আছে হচ্ছে আমাদের 10টি। অঙ্ক আছে হচ্ছে কয়টি, আমাদের 10টি। কি কি, একটা 0, একটা 1, একটা 2, একটা 3, একটা 4, একটা 5, একটা 6, একটা 7, একটা 8, একটা 9, বুঝছো? ভাইয়া 10 কি
আমাদের অঙ্ক না? না, 10 কিন্তু অঙ্ক না, কারণ 10 এর মধ্যে দেখো 10 এর মধ্যে 1 আছে, 10 এর মধ্যে আবার 0 আছে, দুইটা। এই জন্য 10 আমাদের অঙ্ক না, ঠিক আছে? 10 আমাদের কি হবে না? অঙ্ক হবে না। তাহলে আমাদের এখানে অঙ্ক কয়টা দেখো তো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, ঠিক আছে? এই 10টাই হচ্ছে আমাদের কি মেইন অঙ্ক বা ডিজিট। এখন এই অঙ্কগুলাকে ব্যবহার করে তুমি যে কোনো সংখ্যা কি করতে পারবা? বানাইতে পারবা, ঠিক আছে? তুমি চাইলে কি লিখতে পারবা? তুমি চাইলে 1,100 লিখতে পারবা, তুমি চাইলে 1000 লিখতে পারবা, একের পরে 3টা শূন্য দিয়ে 1000 লিখতে পারবা, তুমি চাইলে 65 লিখতে পারবা, 65 দিয়ে 65 লিখতে পারবা, তুমি চাইলে 20 দিয়ে কি লিখতে পারবা? 20 লিখতে পারবা, ঠিক আছে? তাহলে এই প্রত্যেকটা জিনিস আমরা কি দিয়ে বানাচ্ছি? এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা অঙ্ক দিয়ে ক্রিয়েট করতেছি। যেহেতু অঙ্ক দিয়ে এই জিনিসগুলোকে ক্রিয়েট করতেছি, এই জন্য আমরা যেই অঙ্ক দিয়ে যেই জিনিসগুলো এখানে ক্রিয়েট করছি, এই প্রত্যেকটা জিনিসকে বলে হচ্ছে নাম্বার। এগুলাকে বলে নাম্বার, ঠিক আছে? নাম্বার বা কি? সংখ্যা, বুঝছো? তাহলে আমাদের অঙ্ক হচ্ছে কোনগুলা? অঙ্ক হচ্ছে যে যেগুলা বেসিক লেটার আছে, মানে আমাদের যে লেটারগুলো আমরা যেরকম পড়তাম, মানে অ্যালফাবেট যেরকম আমরা পড়তাম, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যেরকম পড়তাম বাংলাতে, ঠিক সেমভাবে গণিতে আমাদের কি করতে হবে? গণিতে আমরা সংখ্যা চেনার জন্য আমাদেরকে অঙ্ক বা ডিজিট চিনতে হবে, ঠিক আছে? মানে কয়টা ডিজিট আছে। আমরা যদি একটা সংখ্যা পদ্ধতিতে কয়টা ডিজিট আছে এবং ডিজিটগুলো কি কি সেটা জানি, তাহলে আমরা সেই সংখ্যা পদ্ধতির যে কোনো সংখ্যা কি করতে পারবো? লিখতে পারবো, ঠিক আছে? তোমরা চাইলে এখানে আরও অনেক বড় সংখ্যা লিখতে পারো, 6, 2, 7, 8, 9, 10, 11, 12, 21, 82। দেখো তো এটা অনেক বড় একটা সংখ্যা না? এই জিনিসটা অনেক বড় একটা সংখ্যা, কিন্তু এই জিনিসটার প্রত্যেকটা এক একটা কি অঙ্ক, ঠিক আছে? 6, 2, 7, 9, 1, 0, এই প্রত্যেকটা জিনিস কিন্তু কি আমাদের অঙ্ক, ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি একটা সংখ্যা পদ্ধতির অঙ্ক জানি, তাহলে সেই সংখ্যা পদ্ধতির যে কোনো সংখ্যা আমরা কি করতে পারবো? বিল্ড করতে পারবো। এতটুকু আশা করি আমি ক্লিয়ার করতে পারছি। তাহলে এই জিনিসটা আমি মুছতেছি। এবার আমরা বুঝি আমাদের সংখ্যাটা আসলে বিল্ড কেমনে হচ্ছে, ঠিক আছে? আমরা দেখো সংখ্যাটা কি করব? বিল্ড করব। আমাদের সংখ্যাগুলোকে কেমনে বিল্ড করা হয়েছে। আমাদের সংখ্যাগুলোকে বিল্ড করা হয়েছে এমনি যে প্রথমে অঙ্কগুলোকে লিখে ফেলছে। প্রথমে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোকে লিখে ফেলছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। হ্যাঁ, এখন যে সর্বপ্রথম এই সংখ্যাগুলোকে বানাচ্ছিল তার মাথায় কি চিন্তা আসছে যে সে 9-এর পরে এইখানে কোন সংখ্যাটা বসাবে, 9-এর পরে কোন সংখ্যাটা বসাবে, ঠিক আছে? আমরা তার মাথার চিন্তাটা কি করব এখন বিশ্লেষণ করব, বুঝছো? এখন আমাদের এখানে দেখো অঙ্ক কয়টা আছে? আমাদের এখানে অঙ্ক আছে 10টা, ঠিক আছে? এই অঙ্কের আমরা কি করব? রিপিট করব। এই অঙ্কের আমরা রিপিট করব, বুঝছো? কেমনে রিপিট করব? আমাদের রিপিট করতে হবে হচ্ছে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, ঠিক আছে? তাহলে দেখো তো রিপিটটা কেমনে করব। ফার্স্ট আমি এই জিনিসটাকে একটু কপি করি। এই যে আমাদের এই জিনিসগুলোকে একটা একটা ধরে ধরে আমরা কি করব? রিপিট করব। রিপিট বলতে কি বোঝাচ্ছি দেখো, রিপিট মানে হচ্ছে একটা জিনিসকে বারবার লেখা, ঠিক আছে? মানে আমরা এখানে জানতে চাচ্ছি যে আমরা 9-এর পরে কত সংখ্যা বসাবো, রাইট? এখন 9-এর পরে যখন তুমি কোনো একটা সংখ্যা বসাতে যাবা, তখন তোমার কি করতে হবে দেখো, তখন তোমার করতে হবে যে এই রিপিট থেকে দেখো তো প্রথম অঙ্ক কে আছে? প্রথম অঙ্ক আছে হচ্ছে আমাদের 0। এই জন্য তুমি প্রত্যেকটা অঙ্কের আগে কি দিয়ে দিবা? একটা 0 দিয়ে দিবা। প্রত্যেকটা অঙ্কের আগে একটা 0 দিয়ে দিবা। তাহলে এভাবে করে তুমি যদি 0 দিয়ে আসো, তাহলে দেখো তো এই 0 নাম্বারটার জন্য, মানে এখানে রিপিটে যে 0 নাম্বারটা আছে সেই 0 নাম্বারের জন্য তুমি কি পাইছো? 0 নাম্বারের জন্য তুমি 0 থেকে শুরু করে 9 পর্যন্ত পেয়ে গেছো না? মানে যে 10টা অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ককে কিন্তু তুমি পেয়ে গেছো, ঠিক আছে? তাহলে 0-র কাজ কিন্তু শেষ। 0 কি করছে দেখো, 0 এই যে 0, 0, 0, 1, 0, 2, 0, 3, 0, 4, 0, 5, 0, 6, 0, 8, 0, 9, 0, 8, 0, 9 এরকম করে সে কি 0 দিয়ে তুমি 10টা সংখ্যা এখানে বানিয়ে ফেলছো অলরেডি, ঠিক আছে? তাহলে তুমি 0 দিয়ে যেহেতু 10টা সংখ্যা বানিয়ে ফেলছো, 0 এর কাজ কিন্তু তোমার এবার শেষ, ঠিক আছে? 0 এর কাজ শেষ। তাহলে এবার কার কাজ আসতেছে দেখো তো, এবার কাজ আসতেছে হচ্ছে তোমার 1-এর। কার কাজ আসতেছে? 1-এর কাজ আসতেছে। এই জন্য তুমি কি করবা? আবার আগের মতো করে লিখে যাবা, আবার অঙ্কগুলোকে লিখে যাবা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9,
ঠিক আছে? তাহলে দেখো তো আমরা এখানে বলছি কার কাজ শেষ হয়ে গেছে, এখানে 0 এর কাজ শেষ। ঠিক আছে, 0 এর কাজ শেষ। কেন শেষ? কারণ 0 দিয়ে তুমি কাকে পেয়ে গেছো? 0 দিয়ে তুমি 0 থেকে শুরু করে 0 দিয়ে তুমি কাকে পেয়ে গেলা? 9কে পেয়ে গেলা। এই যে 0 থেকে কতকে পেয়ে গেলা? 0, 9কে তুমি পেয়ে গেলা। ঠিক আছে, তাহলে এখন দেখো তো তোমার কি করতে হবে? 0 এর রিপিটেশন যেহেতু শেষ, এখন আমার কাকে নিতে হবে? 1কে নিতে হবে। তাহলে এখন আমি প্রত্যেকটা অঙ্কের আগে কি দিয়ে দিব? 1 দিয়ে দিব। 1 0 1 2 1 3 1 4 1 5 1 6 1 7 1 8 1 9। ঠিক আছে, তাহলে দেখো তো এখন আমরা পেয়ে গেছি না? এই যে 09 পরবর্তী সংখ্যা কি হবে আমাদের? 09 পরবর্তী সংখ্যা হবে আমাদের হচ্ছে 10। গণিতবিদরা তোমার এভাবে করে কি করছে? নাম্বারটাকে আবিষ্কার করছে। ঠিক আছে, তো এরকম করতে করতে প্রত্যেকটা সংখ্যার কি হবে? প্রত্যেকটা সংখ্যার রিপিট হবে 2 3 4 5 6 7 8 9, এরকম করে করে প্রত্যেকটা সংখ্যার রিপিট হবে। বুঝছো? মানে এই যে তোমার এখানে 0 1 2 এভাবে করে করে কত পর্যন্ত যাবে? এভাবে করে করে 9 পর্যন্ত যাবে। এখন কত থেকে শুরু হবে? 2 থেকে শুরু হবে, মানে 2 এর রিপিটেশন শুরু হবে। 2 এর রিপিটেশন শুরু হয়ে 2 1 2 0 2 যখন কাকে পেয়ে যাবে? 2 যখন 9কে পেয়ে যাবে, তখন এই 2 এর পরের সংখ্যাটা লেখার জন্য, 2 9 এর পরের সংখ্যাটা লেখার জন্য তোমার আবার কি করতে হবে? 0 1 2 এভাবে করে করে কত পর্যন্ত লিখতে হবে? 9 পর্যন্ত লিখতে হবে। 2 এর রিপিটেশন যেহেতু শেষ, তুমি কার রিপিট নিবে এবার? 3 এর রিপিট নিবা। 3 1 3 3 3 0 3 1 3 2 এভাবে করে করে 3 9। কথা বোঝা তো গেল না? তাহলে এখানে আমরা কি করতেছি? একটা জিনিসকে বারবার রিপিট করতেছি। বুঝছো? মানে আমাদের অঙ্ক যেগুলো আছে, এই অঙ্কগুলোকে আমরা বারবার রিপিট করেই লিখতেছি, 29 এর পরের সংখ্যা 30। তাহলে দেখো তো এরকম করতে করতে যখন তুমি কি পেয়ে যাবা? এরকম করতে করতে তুমি যখন 40, মনে করো 40 পাইছো, এরকম করতে করতে তুমি যখন 9কে দিয়ে 9কে পেয়ে যাবা, মানে 9কে দিয়ে তুমি 9কে পেয়ে গেছো। ঠিক আছে, মানে এইভাবে রিপিট করতে করতে তুমি 9কে দিয়ে 9কে পেয়ে গেছো। এখন কথা আসবে যে 9কে দিয়ে 9কে পাওয়ার পরে তোমার মাথায় কি চিন্তা থাকবে? তোমার মাথায় চিন্তা থাকবে হলো তুমি 9 এর পরের সংখ্যাটা কি লিখবা? 9 এর পরের সংখ্যাটা কি লিখবা? এটা তোমার মাথায় চিন্তা থাকবে। ঠিক আছে, তো দেখো তুমি যখন 2টা ডিজিটের কাজ করে ফেলছো, দেখো 2টা ডিজিটেই তুমি কি ম্যাক্সিমাম নাম্বারে চলে আসছো। 2টা ডিজিট দিয়ে তুমি 9কে দিয়ে 9কে পেয়ে গেছো। ঠিক আছে, তুমি 2টা ডিজিট দিয়ে যেহেতু 9কে দিয়ে 9কে পেয়ে গেছো, এখন তোমার কি করতে হবে? তোমার রিপিটেশনটা আবার আগের থেকে শুরু করতে হবে। আবার আগের থেকে বলতে কি বোঝাচ্ছেন ভাইয়া? আবার আগের থেকে বলতে বোঝাচ্ছি হলো আমি, তোমার রিপিটেশনটা এখন আবার কার থেকে শুরু করতে হবে? আবার 0 থেকে শুরু করতে হবে। মানে তোমার এখন কোথায় কি দিতে হবে? তুমি 2 ডিজিট দিয়ে যে সংখ্যাগুলো লিখছো, সেই সংখ্যাগুলোকে চিন্তা করবা তুমি 0 দিয়ে দিয়ে লিখে আসছো। ঠিক আছে, মানে তুমি 3 ডিজিট দিয়ে লিখছো, কল্পনা করবা। তাহলে 3 ডিজিট দিয়ে আমি দিয়ে দিলাম, প্রত্যেকটার আগে কি দিয়ে দিচ্ছি? 0 দিয়ে দিচ্ছি। প্রত্যেকটার আগে কি দিয়ে দিচ্ছি? 0 দিয়ে দিচ্ছি। 0 0 0 0 1 9, তারপর এখানে কত? 0 2 0 0 2 1 0 2 2, তারপর এখানে এভাবে করে করে 0 2 9 0 3 0 0 3 1 0 3 2 0, তারপর এখানে আবার দেখো 0, এরকম করতে করতে এখানে তুমি 0 দিয়ে দিলা। তাহলে দেখো তো তুমি এই যে 0 দিয়ে কাকে পেয়ে গেছো? 0 দিয়ে তুমি 99কে পেয়ে গেছো। ঠিক আছে, 0 দিয়ে যেহেতু 99কে তুমি পেয়ে গেছো, মানে 2 ডিজিটের সর্বোচ্চ সংখ্যা। এই 99টা কি? এই 99টা তোমার 2 ডিজিটের সর্বোচ্চ সংখ্যা না? 2 ডিজিট ম্যাক্সিমাম নাম্বার। বলো তো 2 ডিজিটের সর্বোচ্চ সংখ্যা কত? 99 না? 99 থেকে বড় সংখ্যা হইতে পারে? 2 অঙ্ক বিশিষ্ট হইতে পারে না। তাহলে তুমি 0 দিয়ে কি পেয়ে গেছো? তুমি 0 দিয়ে সর্বোচ্চ সংখ্যাটা পেয়ে গেছো 2 ডিজিটের। এখন তোমার কি করতে হবে? এখন তোমার কাজ হলো 3 ডিজিটের সংখ্যাটাকে বানানো। যেহেতু তুমি 0 দিয়ে যেহেতু তুমি 0 দিয়ে 99কে পেয়ে গেছো, এখন তোমার কি করতে হবে? 3 ডিজিটের সংখ্যাটাকে বানাইতে হবে। তাহলে দেখো তো 0 এর রোটেশন তাহলে আমাদের শেষ। তাহলে এবার আমার কার রোটেশন নিতে হবে? এবার আমার 1 এর রোটেশন নিতে হবে। এবার 1 এর রোটেশন তুমি কেমনে নিবা? এই 0 এর পরিবর্তে তুমি লিখবা হলো 1, আর এবার তুমি আবার এখান থেকে শুরু করবা, এখান থেকে শুরু করে করে এই সবগুলা কাজ আবার করে আসবা, তাহলে তুমি আরেকটা নাম্বারও পেয়ে যাবা। ঠিক আছে, মানে আমি বুঝাইতে চাচ্ছি, তুমি যখন 1 দিয়ে দিছো, এবার তোমার এখানে কত দিতে হবে? এবার তোমার এখানে 0 0 দিতে হবে। আবার সেমভাবে তুমি এবার 1 0 1, এই যে 1 0 1 এটা কোত্থেকে আসছে? এই জায়গা থেকে আসছে, এই জায়গা থেকে। ঠিক আছে, এই যে তুমি এখানে কি করছো? তুমি এখানে
দেখো এই যে আমি বলতে চাচ্ছি হলো আমাদের এই 101টা কেমনে আসছে, 101টা আসছে আমাদের এই জায়গা থেকে, দেখছো 00 দিয়ে আমরা এভাবে লিখছিলাম না, 00 এর পরে 01 লিখছিলাম না, সেমভাবে এই যে 00 এর পরে আমরা 01 লিখতেছি, বুঝতে পারছো? এভাবে করে হচ্ছে আমাদের পুরা নাম্বারটাকে কি করা হয়েছে, পুরা নাম্বারটাকে তৈরি করা হয়েছে, আমাদের ডেসিমাল নাম্বারটাকে তৈরি করা হয়েছে, ঠিক আছে? তাহলে এর পরের নাম্বারটা কত হবে, এর পরের নাম্বারটা 10 কত হবে, 102 হবে, এভাবে যাইতে যাইতে তুমি কত পেয়ে যাবা, তুমি যখন 199 পেয়ে যাবা, 199 যখন পাবা, এখন তোমার কোয়েশ্চেন আসবে যে কি আগের যা, আমি একটা কাজ করি এখানে এই জিনিসটাকে একটু নিউ পেজ, হ্যাঁ দেখো রোটেশনটাকে পাশে রাখি, এবার তুমি কি পেয়ে গেছো, এবার তুমি হচ্ছে 199 পেয়ে গেছো। এখন তোমার কথা হলো 199-এর পরের সংখ্যা কি হবে, দেখো তো তুমি 1 দিয়ে 2 ডিজিটের সর্বোচ্চ সংখ্যা কতকে পেয়ে গেলা, 99কে পেয়ে গেলা, মানে 99কে তুমি পেয়ে গেলা। এবার তোমার রিপিট করতে হবে কাকে দিয়ে, এবার রিপিট করতে হবে যে তোমার 2কে দিয়ে, ঠিক আছে? তাহলে তুমি এখানে আবার কত লিখবা, 2 লিখবা, আবার আগের কাজগুলো করে আসবা, 200, তারপর 20 কত 1, এরপরে কত 202, এভাবে করে করে তুমি কত পেয়ে যাবা, 299 পেয়ে যাবা। আশা করি তুমি আমার পয়েন্টটা বুঝতেছো, ঠিক আছে? আমার পয়েন্টটা আশা করি তুমি বুঝতেছো, ঠিক আছে? যদি না বুঝো আমাকে বলবা যে এই নাম্বারগুলো ভাইয়া কীভাবে ক্রিয়েট করছেন, আবার আরেকবার বুঝাই দেন, আমি আরেকবার বুঝাই দিব, ঠিক আছে? তাহলে এভাবে করে তুমি কি করতে পারবা, এভাবে করে আমরা একটা নাম্বার সিস্টেমকে রেডি করতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, আমাদের সংখ্যা পদ্ধতি যেটা ছিল, দশমিক সংখ্যা পদ্ধতি যেটা দিয়ে আমরা ছোটোবেলা থেকে কাজ করে আসতেছি, এই জিনিসটার আমরা পোস্টমর্টম করলাম, ঠিক আছে? তাহলে দেখো তো এই যে এই সংখ্যা পদ্ধতিতে একটা জিনিস খেয়াল করো, এই 10টা সংখ্যা দিয়েই, মজার কথা হচ্ছে কি, এই 10টা সংখ্যা দিয়েই তুমি কি করতে পারতেছো, এই 10টা সংখ্যা দিয়েই তুমি হচ্ছে প্রত্যেকটা করতে পারতেছো না, সরি, এই 10টা অঙ্ক দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে প্রকাশ করতে পারতেছো। এই জন্য এই 10টা অঙ্ককে বলা হয় যে ভিত্তি, এই 10টা অঙ্কের স্পেশাল নাম হলো যে কি ভিত্তি বা বেস, ভিত্তি বা বেস, বুঝছো? ভিত্তি বা কি বেস, বুঝছো? আচ্ছা, এবার দেখো আমরা তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যাই। আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতিটা কেমন দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি জিনিসটা কি, বাই, এই যে বাই মানে হচ্ছে কত, বাই মানে হচ্ছে 2, বাই মানে কিছুই না, বাই মানে 2। আমাদের এই বাইনারি নাম্বার সিস্টেমের মধ্যে মনে রাখবা অঙ্ক আছে শুধু 2টা, আমাদের বাইনারি নাম্বার সিস্টেমের মধ্যে অঙ্ক আছে শুধু কয়টা, 2টা। আর সেগুলো কি কি, সেগুলো হলো একটা 0 এবং 1, ঠিক আছে? আমাদের এই সংখ্যা পদ্ধতিতে একটা কথা মনে রাখবা, 0 কি বোঝাচ্ছে, 0 বোঝাচ্ছে হলো লো, 0 বোঝায় লো এবং ফলস, 0 কি বোঝায়, লো এবং ফলস বোঝায়, ঠিক আছে? তারপর 1 কি বোঝায়, 1 বোঝায় হলো হাই, 1 বোঝায় হলো হাই এবং ট্রু। এখন ভাইয়া এই জিনিসগুলা 0 আর 1 কি বোঝাচ্ছে, 0 আর 1 দেখো তুমি এই যে তোমার ডেস্কটপ বা কম্পিউটার যেটা আছে, তোমার ডেস্কটপ বা কম্পিউটার যেটা আছে, এই জিনিসটা কিন্তু কি করতে পারে না, মানুষের ভাষা বুঝতে পারে না, হিউম্যান ল্যাঙ্গুয়েজ কিন্তু সে কি করতে পারে না, বুঝতে পারে না, ঠিক আছে? সে কি বুঝতে পারে, সে বুঝতে পারে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, সে বুঝতে পারে মেশিন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে। এখন দেখো তো আমি তোমাকে যদি জিজ্ঞেস করি এই জিনিসটা কি, তুমি কিন্তু সুন্দর করে আনসার দিয়ে দিবা, এই জিনিসটা হচ্ছে ক, ঠিক আছে? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই জিনিসটা কি, তুমি সুন্দর করে আনসার দিবা এই জিনিসটা কে। কেন এটা তুমি আনসার দিচ্ছ, কারণ তোমাকে ছোটোবেলায় শেখানো হয়েছে যে এই জিনিসটা কি ক, ঠিক আছে? আমি যদি তোমাকে শিখাইতাম এটা, আমি যদি বলতাম যে এটার নাম ক, ঠিক আছে, তুমি কিন্তু এটাকে কি বলতা, এই জিনিসটা দেখলে তুমি এটাকে ক বলতা, ঠিক আছে? যেমন অন্য দেশের বা অন্য কান্ট্রির পিপলরা যখন এই যে কে দেখতেছে, এটাকে তারা কি বলে, এই জিনিসটাকে তারা প্রনাউন্স করে হচ্ছে কি দিয়ে, কে দিয়ে, প্রনাউন্স করে কে দিয়ে, বুঝছো? এই কেটা তোমার কিসের মতো সাউন্ড করে, এই কেটা দিয়ে হচ্ছে আমরা বাংলার ক যেটা আছে সেই জিনিসটা দিয়ে, মানে ক দিয়ে যেটা আছে, যেমন ধরো এই যে কা লিখতেছি আমি, এই যে কা, ঠিক আছে? এটাকে তুমি যদি বাংলায় ট্রান্সলেট করো কি হবে দেখো তো, কা এরকম হবে না, এই যে
কা কা, মানে তোমার ইংলিশে যেই কেটা আছে সেটা তোমার বাংলা কিসের মতো কাজ করতেছে, বাংলা কয়ের মতো কাজ করতেছে। বুঝতে পারছো মেইনলি এখানে কথা কি বুঝাইতে চাচ্ছি? মানে এখানে আমরা বুঝাইতে চাচ্ছি হলো জিনিস দুটোটা সেম, জিনিস দুটোটার উচ্চারণ সেম, বাট দুটোটাকে লেখার পদ্ধতি ভিন্ন। একটাকে আমরা বাংলা বর্ণমালায় ক এভাবে লিখি, আরেকটাকে হচ্ছে আমরা ইংরেজি অ্যালফাবেটে কে এভাবে লিখি। ঠিক আছে, দুটোটাই কিন্তু সেম জিনিস, দুটোটাই কিন্তু কি জিনিস, সেম জিনিস। এখন কথা হচ্ছে কি, দেখো আমাদের কম্পিউটারও কিন্তু কি করতে পারে না, আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ ABCD এই জিনিসগুলোকে কিন্তু সে কি করতে পারে না, বুঝতে পারে না। ঠিক আছে, তো এখন মেশিনের জন্য আলাদা যেই ল্যাঙ্গুয়েজটা আছে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কি মেশিন ল্যাঙ্গুয়েজ। এটা তোমরা বইয়ে পড়লে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে ভালোভাবে। ঠিক আছে, তাহলে বই থেকে একটু পড়ে নিবা মানে মেশিন ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি। এখন দেখো যেহেতু আমরা বলতেছি হচ্ছে মানুষের ভাষা বুঝতে পারে না, মানুষের ভাষা আমাদের কম্পিউটারটা যেহেতু বুঝতে পারে না, এই জন্য এই মানুষের ভাষাটা কোথায় যায়, এই মানুষের ভাষাটা যায় হচ্ছে একটা প্রসেসরের মধ্যে দিয়ে। বুঝছো, একটা প্রসেসরের মধ্যে দিয়ে। মনে করো আমি বলতেছি হচ্ছে অ্যাপেল, আমি কম্পিউটারকে অ্যাপেল বুঝাইতে চাচ্ছি, কিন্তু কম্পিউটারের মধ্যে কি যাবে না, কম্পিউটারের মধ্যে সরাসরি অ্যাপেল ওয়ার্ডটা যাবে না, কম্পিউটারের মধ্যে সরাসরি যাবে হচ্ছে এটা কোড ভাষায়। মনে করো 0 1 0 1 0 0 0 1 এরকম, মানে বাইনারি একটা সংখ্যা পদ্ধতিতে যাবে। এই জিনিসটার নাম আমি বাইনারি বলতেছি। বুঝছো, কেন বলতেছি একটু পরে বুঝবা। দেখো 0 1 0 0 1 এভাবে করে তোমার কোথায় যাবে, কম্পিউটারে যাবে। এবার কম্পিউটারে যখন এই জিনিসটা আসবে, কম্পিউটার বুঝতে পারবে যে তুমি অ্যাপেল লিখছো, তখন সে কি করতে পারবে, ওই অ্যাপেলটাকে শো করতে পারবে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে তোমার কি, এভাবে হচ্ছে তোমার আমাদের কম্পিউটারগুলা আমাদের ভাষা বুঝে, আমাদের ভাষা কম্পিউটার কিন্তু সরাসরি বুঝতে পারে না। কম্পিউটার কি করে, কম্পিউটার হচ্ছে আমরা যেই ভাষাটা লিখি সেই ভাষার একটা করেসপন্ডিং কি ভ্যালু আছে, আস্কি ভ্যালু আছে, আমরা সেগুলো সামনে আরও পড়বো। আস্কি মানে হচ্ছে কোনো একটা লেটার বা কোনো একটা বর্ণমালাকে তুমি কম্পিউটারকে কি দিয়ে বুঝাবা, ওই জিনিসটা তোমার কোথায় সেভ করা থাকে, প্রত্যেকটা আস্কি ভ্যালুতে সেভ করা থাকে। মানে প্রত্যেকটা অক্ষরকে এক একটা সিগন্যাল দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এক একটা কি দ্বারা প্রকাশ করা হয় বলতেছি, সিগন্যাল দ্বারা, এক একটা সিগন্যাল দ্বারা প্রকাশ করা হয়। এখন এই সিগন্যালটা কীরকম, এই সিগন্যালটা হচ্ছে সাপোজ এরকম যে এই সিগন্যালটা কীরকম দেখো, এই সিগন্যালটা হচ্ছে তোমার এরকম যে মনে করো আমরা এখানে একটা সিগন্যাল কম্পিউটারকে বুঝাইতে চাচ্ছি, আমরা কম্পিউটারকে বুঝাইতে চাচ্ছি যে এই কম্পিউটার তুমি এই জিনিসটা কি বুঝতেছো, এই জিনিসটা বুঝো। কম্পিউটারকে আমরা এটা বুঝাইতে চাচ্ছি যে 1 0 1 0 0 1, সাপোজ কম্পিউটারকে আমরা এটা বুঝাইতে চাচ্ছি। ঠিক আছে, তো এখন কম্পিউটারের মধ্যে কি যাবে, কম্পিউটারের মধ্যে কিন্তু এই ইয়াটা যাবে না, মানে আমাদের ওই লেটারটা যাবে না। মনে করো এই জিনিসটা আমরা কোনো একটা কথা বোঝানোর জন্য কি করতেছি, কোনো একটা কথা বোঝানোর জন্য তোমার এই কোডটা তোমার কম্পিউটারের মধ্যে সেন্ড হবে। এই যে অ্যাপেল বোঝানোর জন্য যেমন এই জিনিসটা সেন্ড হয়েছিল, তখন তোমার কথাটা বোঝানোর জন্য এই কোডটা তোমার সেন্ড হচ্ছে। ঠিক আছে, তো এখন এই জিনিসটা তোমার কম্পিউটারের মধ্যে কিভাবে যাবে ওইটা একটু দেখো। কম্পিউটারের মধ্যে দেখো প্রথমে কি আসতেছে, 1 আসতেছে। 1 মানে আমরা কি বলছি, 1 মানে আমরা বলছি হাই। হাই মানে কি, হাই মানে হচ্ছে হাই ভোল্টেজ। ঠিক আছে, মানে আমাদের এই জায়গার এটা হবে যে আমাদের লো ভোল্টেজ 0 ভোল্ট, এই জায়গার এটা হবে আমাদের লো ভোল্টেজ 0 ভোল্ট, আর এই জায়গার এটা হচ্ছে আমাদের হাই ভোল্টেজ 1 ভোল্ট। ঠিক আছে, এখন দেখো তো আমাদের ইয়াটা কীরকম হচ্ছে, প্রথমে পাচ্ছে যে 1, এই জন্য 1 যখন পাবে তাহলে আমাদের এখান থেকে শুরু হবে এই যে 1। ঠিক আছে, 1 পাইছে। এবার 1 পাওয়ার পরে পরের সংখ্যাটা কত, 0, তাহলে আমাদের এই যে পরের সংখ্যাটা কত যাবে, 0 বরাবর যাবে, পরের সংখ্যাটা 0 বরাবর গেল। এরপরের সংখ্যাটা আবার কত, আবার 1, তাহলে এরপরের সংখ্যাটা আবার 1-এ চলে আসবে। ঠিক আছে, আবার এই যে এখান থেকে আবার কোথায় আসবে, আবার 1-এ আসবে। এরপরের সংখ্যাটা কত, আবার 0। ঠিক আছে, 1 কিছুক্ষণ চলবে, 1 কিছুক্ষণ চলে আবার কোথায় চলে আসবে, 0-তে চলে আসবে। তাহলে 0 থেকে কিছুক্ষণ চললো। ঠিক আছে, আবার কত পাইছে, আবার 0 পাইছে, আবার 0 পাওয়াতে সেটা আরও চলবে। এরপরের সংখ্যাটা কত, 1 পাইছে। এরপরের সংখ্যাটা কত পাইলো, এরপরের সংখ্যাটা পাইলো হলো 1। ঠিক আছে, এরপরের সংখ্যাটা তোমার 1 পেলো, এরপরের সংখ্যাটা 1 পেলো। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো আমরা কি করছি, এখানের মধ্যে হচ্ছে আমরা আমাদের কম্পিউটারকে
তোমাকে বুঝাইতেছি না যে এই জিনিসটা 1, এই জিনিসটা 0, এই জিনিসটা আবার 1, এই যে এই জিনিসটা 1, তারপর এই জিনিসটা 0, এই জিনিসটা 0, এই জিনিসটা 1। দেখছো কম্পিউটারের মধ্যে কিন্তু একটা কি যাচ্ছে, একটা সিগন্যাল যাচ্ছে। কম্পিউটারের মধ্যে হলো একটা সিগন্যাল যাচ্ছে, যেই সিগন্যালটা আমরা কিসের মাধ্যমে দিতে পারবো, আমরা বাইনারি সংখ্যার মাধ্যমে দিতে পারবো। আমাদের কম্পিউটার কিন্তু কোন ভাষা বুঝে, আমাদের কম্পিউটার শুধু বাইনারি ভাষা বুঝে, মানে বাইনারি কোড 0 আর 1কে বুঝে। আমাদের ভাষায় যত ধরনের কথা আছে এই সব ধরনের কথাকে তুমি 0 আর 1 দ্বারা কি করতে পারবা, প্রকাশ করতে পারবা। ঠিক আছে, এই জন্য আমরা বাইনারিটা খুব ভালোভাবে পড়বো। বাইনারিটা আমাদের একদম বেসিক ইলেকট্রনিক্স বলো, সামনের কম্পিউটার সায়েন্স বলো, প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাইনারি জিনিসটা, কারণ আমাদের কম্পিউটার তো বুঝেই কি, আমাদের কম্পিউটার হচ্ছে বুঝেই বাইনারি সংখ্যা। ঠিক আছে, এই জন্য আমাদের কি করতে হবে, এই বাইনারি সংখ্যাটা খুব ভালোভাবে একটু মাথায় রাখতে হবে। তাহলে বাইনারি সংখ্যা নিয়ে আমরা একটু কাজ করি এবার। এই সিগন্যালটাকে আবার আরেকটা নামেও ডাকা হয়, এটা একটু জেনে রাখবা। এই সিগন্যালকে আবার কি বলে, পালসও বলে। পালস, বুঝছো, হাই পালস, লো পালস, এরকম। এখন দেখো আমরা বাইনারি সংখ্যার এবার কি করি, পোস্টমর্টম করি বাইনারি সংখ্যার। বাইনারি, ঠিক আছে। তাহলে দেখো তো বাইনারি সংখ্যা রিপিট করার মতো কি আছে আমার, বাইনারি অঙ্ক কি কি? বাইনারি অঙ্ক হচ্ছে শুধু আমাদের 0 আর 1, বুঝছো? তো এবার তুমি সংখ্যাগুলো বানাও, মানে এখন আমরা কি করতে চাচ্ছি, বাইনারি নাম্বার সিস্টেম বানাইতে চাচ্ছি। এখন বাইনারি নাম্বার সিস্টেম যদি আমরা বানাইতে চাই, প্রথমে আমাদের কি লিখতে হবে, 0 লিখতে হবে, এরপরে আমাদের 1 লিখতে হবে। যে এই দুইটা অঙ্ক আছে, এই দুইটা অঙ্ককে আমরা লিখে ফেলবো। এটা কি করলাম ভাইয়া, এটা করলাম হচ্ছে এই যে দেখো আমরা যখন কি বানাচ্ছি, সংখ্যা এখানে বিল্ড করতেছিলাম, যখন দশমিক সংখ্যা বিল্ড করতেছিলাম তখন 0, 1, 2 এভাবে লিখে গেছিলাম না অঙ্কগুলা। ঠিক সিমিলারলি আমরা এখানেও কি করছি, এখানে আমরা বাইনারি অঙ্কগুলোকে লিখে গেছি। এবার কথা হচ্ছে ভাইয়া, এই 1-এর পরের সংখ্যাটা কত হবে, 1-এর পরের সংখ্যাটা কত হবে এটা বের করে দেন। এই 1-এর পরের সংখ্যাটা কত হবে বের করার জন্য দেখো তোমার কি করতে হবে, যেই সংখ্যাগুলো এক্সিস্টিং আছে ওই সংখ্যাগুলোতে রিপিট করাইতে হবে। প্রথমে কার রিপিট হবে দেখো তো, প্রথমে রিপিট হবে 0-এর। তাহলে 0-এর যদি রিপিট করাও, 0, 0, 0 কত, 1। এবার ভাইয়া কত হবে দেখো, 0 দিয়ে তুমি কাকে পাইছো, 0 দিয়ে তুমি 0 পাইছো, 0 দিয়ে তুমি কাকে পেয়ে গেছো, 1কে পেয়ে গেছো। তাহলে দেখো তো 0 দিয়ে তুমি সর্বনিম্ন আর সর্বোচ্চ সংখ্যা দুটোটাকে পেয়ে গেছো না, তাহলে 0-এর কাজ শেষ। এবার কার কাজ আসবে, এবার 1-এর কাজ আসবে। তাহলে তুমি 0-এর পরিবর্তে এখানে কি লিখবা, তুমি 0-এর পরিবর্তে এখানে লিখবা হলো 1। ঠিক আছে, এবার তুমি এখানে লিখবা 1। আবার ভাইয়া কি করতে হবে এখন, আবার হচ্ছে তোমার আগের কাজটা করতে হবে, মানে তোমার অঙ্কগুলাকে তো আগে লিখে ফেলতে হবে। 0, 1 অঙ্কগুলাকে লিখে ফেললা, এই 1টা চলে আসছে। তাহলে দেখো তো তুমি কি পেয়ে গেছো, আরেকটা সংখ্যা 1, 1 পেয়ে গেছো না, 1, 1 পেয়ে গেছো। ঠিক আছে, আমাদের বাইনারিতে কিন্তু 0 আর 1 ছাড়া আর কোনো অঙ্ক নাই, মাথায় রাখতে হবে। 2, 3, 4, 5 এগুলো কিন্তু নাই, আমাদের শুধু কি আছে 0 আর 1। যেমন ডেসিমেল আমাদের 0 থেকে 9 ছিল, ঠিক সেমভাবে আমাদের বাইনারিতেও শুধু কি আছে, 0 আর 1 আছে। কয়টা অঙ্ক আছে, 2টা অঙ্ক আছে। এই অঙ্ক দিয়ে আমরা সব ধরনের সংখ্যা বানাবো। আচ্ছা, তাহলে দেখো তো 2 অঙ্কের আমরা সর্বোচ্চ বাইনারি সংখ্যাটা পেয়ে গেছি, যেটা হচ্ছে কত আমাদের 1, 1। এবার কথা হচ্ছে ভাইয়া, এই 1, 1-এর পরের সংখ্যাটা কত হবে, এটা কেমনে বের করবো? তাহলে কি বলছি দেখো তো, তুমি 0 দিয়েও কাজ শেষ, তুমি 1 দিয়েও কাজ শেষ। তাহলে তোমার কি করতে হবে, রিপিটটা আবার আগের থেকে শুরু করতে হবে। মানে তুমি আবার কত থেকে শুরু করবা, 0 থেকে শুরু করবা। কিন্তু মাথায় রাখতে হবে, তুমি যখন 0-এর মান বসাবা তখন তোমার এক্সিস্টিং সংখ্যায় বসাইতে হবে। কোথায় বসাইতে হবে, এক্সিস্টিং সংখ্যায়। এক্সিস্টিং সংখ্যা মানে হচ্ছে যেই সংখ্যাগুলো আগের থেকে আসে, যেই সংখ্যাগুলো আগের থেকে আসে ওই সংখ্যাগুলোতেই তুমি কি বসাবা, 0টা বসাবা। তাহলে দেখো তো 0 দিয়ে তুমি 2 অঙ্কের সর্বোচ্চ সংখ্যাটা পেয়ে গেছো না, 2 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কত, 1, 1। 1, 1 কেন, কারণ বাইনারি পদ্ধতিতে সর্বনিম্ন সংখ্যা 0, সর্বোচ্চ সংখ্যা 1। তাহলে তুমি 1, 1টা পেয়ে গেলা। এবার তুমি হচ্ছে 3 অঙ্কের বাইনারি সংখ্যাটা জানতে চাচ্ছ। তাহলে দেখো তো 0 দিয়ে, এই যে 0 দিয়ে তুমি 0, 0 থেকে শুরু করে 0 দিয়ে তুমি 1, 1 পেয়ে গেছো। তাহলে 0-এর কাজ শেষ না, এবার কার কাজ নিতে হবে, 1-এর রোটেশন নিতে হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা কার রোটেশন নিব, 1-এর রোটেশন নিব। তাহলে এই জিনিসটার পরের সংখ্যা কি হবে, 0-এর পরিবর্তে এখানে 1 বসে যাবে। কিন্তু এই পুরা জিনিসটাকে তোমার আবার কি করতে হবে, এই পুরা জিনিসটাকে আবার রিপিট করে লিখতে হবে। ঠিক আছে, এই জিনিসটাকে তোমার আবার কি করতে হবে, রিপিট করে লিখতে হবে। মানে কি লিখবা, এই যে প্রথমে কি ছিল, 0-এর সাথে 0, 0 ছিল, ঠিক সেমভাবে 1-এর সাথেও কত থাকবে, 1-এর সাথেও 0, 0 থাকবে। এরপরে কত হবে, 1, 0, 1 হবে। এরপরে কত হয়ে যাবে, এরপরে হয়ে যাবে হচ্ছে 1,
1 1 0, এই যে 1 1 0 1 0 1 0 এটাই বসাচ্ছি, জাস্ট 0 এর পরিবর্তে কত বসাচ্ছি 1 বসাচ্ছি, একটু কি পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। এবার লাস্টে দিয়ে কত হয়ে যাবে 1 1 1 হয়ে যাবে, বুঝছো? তাহলে দেখো তো 3 অঙ্কের আমরা সর্বোচ্চ বাইনারি সংখ্যাটা পেয়ে গেছি না? তাহলে এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। এবার তোমাকে আমি কাজ দিচ্ছি হলো, তোমার কাজ কি থাকবে, এর পরের সংখ্যাটা বের করে দেওয়া, ঠিক আছে? মানে 1 1 1 এর কি বের করে দিবা, 1 1 1 এর পরের সংখ্যাটা তুমি বের করে দিবা। এই জিনিসটা তোমার জন্য কি থাকবে, HW থাকবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি, যেখানের মধ্যে আমরা কি করব, জাস্ট 0 আর 1কে ব্যবহার করে আমরা সকল ধরনের বাইনারি সংখ্যাকে বানাবো, সকল ধরনের বাইনারি সংখ্যাকে আমরা বানাবো, ঠিক আছে? এই বাইনারি সংখ্যাগুলো হচ্ছে, দেখো আমরা যদি কাউন্টিং করি, এটা আমাদের কি সংখ্যা, এটা আমাদের ফার্স্ট সংখ্যা, এটা আমাদের সেকেন্ড সংখ্যা, এটা আমাদের কত সংখ্যা, থার্ড সংখ্যা, এটা আমাদের কত সংখ্যা, ফোর্থ সংখ্যা, এটা আমাদের কত সংখ্যা, সিক্সথ সংখ্যা, এটা আমাদের কত সংখ্যা, সেভেন্থ সংখ্যা, এটা কত সংখ্যা, 8 সংখ্যা, আর এই জিনিসটা হচ্ছে কত, এই জিনিসটা হচ্ছে তোমার 9th সংখ্যা, 9th, বুঝছো? তো এখন আমরা যদি তম পদ না বলে, মানে এত তম সংখ্যা না বলে, আমরা জাস্ট সিম্পলি এই জিনিসটাকে ডেসিমাল দিয়ে কি করতে পারবো, এই জিনিসটাকে আমরা ডেসিমাল দিয়ে নাম্বারিং করতে পারবো না? ডেসিমাল সংখ্যা পদ্ধতি 0 1 2 3 4 5 6 5 6 7, বুঝছো? কোনোটা বাদ দিছি, 0 2 3 4 4, আচ্ছা এই জিনিসটাকে আমি 4th লিখে ফেলছি ভুলে, এই জিনিসটা কত হবে, এই জিনিসটা হবে 5th, তাহলে এগুলা সব চেঞ্জ হবে। তাহলে এটা কত হবে, এই জিনিসটা হবে হচ্ছে 5th, এই জিনিসটা 6th, এটা 7th, এটা 8, এটা 8th, সরি আবার 9 লিখছি, এই জিনিসটা কত 8th, ঠিক আছে? তাহলে এভাবে করে হচ্ছে আমরা কি করছি, এভাবে করে আমরা ডেসিমাল নাম্বারের জন্য আমাদের বাইনারি নাম্বারটা কীরকম সেটা আমরা এখানে দেখলাম। আমি ট্রিক্স আরও দেখাই দিব, বাট আপাতত একটু বুঝো, এগুলাকে জাস্ট আমরা কি করলাম, ডেসিমাল নাম্বারের সাথে তুলনা করলাম, যে ডেসিমাল নাম্বার কোনগুলা, তারপর হচ্ছে আমাদের নাম্বার কোনগুলা, বাইনারি নাম্বার কোনগুলা, ঠিক আছে? এবার দেখো এখন আমরা যেটা করব, এখন হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির জন্য আমরা একটা ট্রিক এখানে বের করব, ঠিক আছে? ট্রিক দেখো, ট্রিক দেখো, তোমাকে আমি বললাম যে একটা কি আছে, একটা ঘর আছে তোমার থেকে, এই ঘর কি করতে হবে, এই ঘরকে সাজাইতে হবে, ঠিক আছে? এখন এই ঘরকে সাজানোর জন্য তোমার যদি কোনো উপকরণ না থাকে, তাহলে এটাও কি এক ধরনের সাজানো না, ঠিক আছে? মানে এটা আমি কি বুঝাইতে চাচ্ছি, এটা বুঝাইতে চাচ্ছি হলো, তোমার ধরো একটা এমসিকিউ প্রশ্ন আসছে, এমসিকিউ প্রশ্ন আসছে, ওখানে ক নাম্বারে একটা অপশন আছে, খ নাম্বারে একটা অপশন আছে, গ নাম্বারে একটা অপশন আছে, ঘ নাম্বারে গিয়ে বলে দিচ্ছে কোনোটি নয়, কোনোটি নয়। তাহলে দেখো তো এই কোনোটি নয়টাও তো একটা আনসার, তাই না? কোনোটি নয়টাও একটা আনসার, মানে কোনো কিছু না থাকাটাও কিন্তু কি ওয়ান কাইন্ড অফ কিছু থাকা, ঠিক আছে? তাহলে দেখো তো এখন এই জিনিসটাকে, মানে আমি এখানে যেই উল্টাপাল্টা কথা বলছি, এটাকে কাজে লাগিয়ে আমরা একটা কি করব, আমরা একটা সুন্দর জিনিস আবিষ্কার করব এখান থেকে, বুঝছো? দেখো আমাদের একটা কি আছে, আমাদের হচ্ছে মেমোরিতে কি থাকে, মেমোরি বলতে আমাদের র্যামের মধ্যে একটা জিনিস থাকে, যেই জিনিসটার নাম হচ্ছে রেজিস্টার। এই রেজিস্টারটা সাধারণত 1 বাইটের হয়, ঠিক আছে? রেজিস্টারটা কয় বাইটের হয়, রেজিস্টারটা সাধারণত 1 বাইটের হয়, 1 বাইট, ঠিক আছে? 1 বাইট মানে কত, 1 বাইট মানে তোমরা 9 10-এ পড়ে আসছো কত বিট, 1 বাইট মানে 8 বিট, ঠিক আছে? 1 বাইট মানে কত বিট, 8 বিট। এখন বিট জিনিসটা কি ভাইয়া, বিট জিনিসটা কিছু না, বিট জিনিসটা মানে হচ্ছে ভাগ, ঠিক আছে? মানে যে এইটা তোমার জায়গা আছে, ওই জায়গাকে তুমি কয় ভাগ করবা, 8 ভাগ করবা, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করলাম, 8 ভাগ করলাম। এই জিনিসটার নাম হচ্ছে কি, এই জিনিসটার নাম হলো রেজিস্টার, এই জিনিসটার নাম হলো রেজিস্টার। এটা আমাদের মেমোরির একটা অংশ, যেটা হচ্ছে আমাদের কি র্যাম হতে পারে, অথবা ওই জিনিসটা রমও হতে পারে। তাহলে দেখো তো এটা আমি কেন বলতেছি, কারণ দেখো আমি যদি, আমাদের বাইনারি নাম্বার আছে কয়টা, আমাদের বাইনারি নাম্বার আছে হচ্ছে 0 আর 1, বুঝছো? সরি বাইনারি নাম্বার না, বাইনারি ডিজিট। এই যে আমাদের বাইনারি ডিজিট হলো কি, দেখো বাইনারি ডিজিট, বাইনারি
ডিজিট, বাইনারি ডিজিট হচ্ছে আমাদের কি কি 0 আর 1। এই বাইনারি থেকে বি আসছে, ডিজিট থেকে ইট আসছে, এই দুটোটা জিনিস মিলে, এই দুটোটা জিনিস মিলে কি হয়ে গেছে, এই দুটোটা জিনিস মিলে হয়ে গেছে হলো বিট। ঠিক আছে, তাহলে বিট কাকে বোঝায়? বিট বোঝায় যে 0 অথবা 0 অথবা 1, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এক একটা কি, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এক একটা বিট। ঠিক আছে, এই জিনিসটা এক একটা বিট। 0 আর 1কে একত্রে কি বলা হয়? বিট বলা হয়। তো এখন দেখো, এভাবে করে তুমি যদি 8টা বিটকে পাশাপাশি লিখো, ওই জিনিসটাকে তুমি কি বলতে পারবা? 1 বাইট বলতে পারবা, 1 বাইট তুমি বলতে পারবা। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা এই জিনিসটা থেকে কি করতে পারি, এই জিনিসটা থেকে আমরা একটা কনক্লুশনে আসি, মানে একটা সুন্দর জিনিস আবিষ্কার করি। দেখো, আমি বললাম যে রেজিস্টারের মধ্যে দেখো তো ঘর আছে না, কয়টা ঘর আছে? 8টা ঘর আছে। আমি বললাম যে আমি তোমাকে রেজিস্টারের মধ্যে কোনো কি দিব না, কোনো ধরনের ঘর দিব না। ঠিক আছে, তাহলে আমি তোমাকে রেজিস্টারের মধ্যে তুমি কি করতে পারবো না, থাকতে পারবা না, রেজিস্টারের মধ্যে যদি থাকতে না পারো। ঠিক আছে, তাহলে এটাও এক ধরনের কি আনসার না, মানে রেজিস্টারের মধ্যে তুমি কয় অবস্থায় থাকতে পারবা। আমি যদি কোয়েশ্চেন এভাবে করি, তুমি আনসার কি দিতে পারো? তুমি দিতে পারো যে রেজিস্টারের মধ্যে আমি থাকবো না। ঠিক আছে, মানে রেজিস্টারের মধ্যে না থাকা, এই জিনিসটা হতো কি একটা আনসার। ঠিক আছে, তাহলে এই জিনিসটার আনসারকে আমি দিচ্ছি হচ্ছে কত? 1। এবার দেখো, আমি যদি তোমাকে রেজিস্টারের মধ্যে কয়টা জায়গা দিই, আমি যদি রেজিস্টারের মধ্যে একটা জায়গা দিই, সেই রেজিস্টারের মধ্যে তুমি কি লিখতে পারবা? সেই রেজিস্টারের মধ্যে তুমি চাইলে 0কে রাখতে পারবা, আবার ওই রেজিস্টারের মধ্যে তুমি চাইলে কাকে রাখতে পারবা? 1কে রাখতে পারবা। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি কয়টা জিনিস পাইছো? এখান থেকে তুমি পাইছো হচ্ছে 2টা জিনিস। এখান থেকে তুমি কয়টা জিনিস পাইছো? একটা জিনিস পাইছো। ঠিক সেমভাবে তোমাকে যদি কি করা হয়, তোমাকে যদি 2টা জায়গা দেওয়া হয়, তুমি কি করবা? তুমি হচ্ছে জিনিসটাকে এইভাবে লিখবা না, প্রথমে হচ্ছে কি লিখবা? প্রথমে তুমি লিখবা 0 0, এরপরে লিখবা হচ্ছে কি 0 1, এরপরে লিখবা হচ্ছে কি 1 0, এরপরে লিখবা হচ্ছে 1 1। এই 4টা ছাড়া আর কোনো কিছু হওয়া কি পসিবল? আর কোনো কিছু হওয়া কিন্তু পসিবল না এই 4টা সংখ্যা ছাড়া। তাহলে দেখো তো, এখন এখানের মধ্যে আমরা কি বলতে চাচ্ছি? একটি, মানে কোনো জায়গায় যদি না দাও, তাহলে তোমার কি করতে হবে? তোমার ওই জিনিসটাকে সাজানোর উপায় হচ্ছে কয়টা? একটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? একটা পাচ্ছি। এখন 1কে তুমি চাইলে কি লিখতে পারো? দেখো তো, আমাদের এখানে ডিজিট কয়টা আছে? আমাদের এখানে ডিজিট 2টা আছে না? তাহলে যতটা ডিজিট থাকবে, একটা কথা মনে রাখবা, সংখ্যা পদ্ধতিতে ঠিক আছে, কোনো সংখ্যা পদ্ধতিতে যত অংশ থাকবে তার ভিত্তি কত? তার ভিত্তি তত, যত অংশ লিখছি আমি, যত অঙ্ক থাকবে কোনো সংখ্যা পদ্ধতিতে, যত কি থাকবে? অঙ্ক থাকবে, ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? তত। তাহলে আমাদের এখানে দেখো তো, আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে অঙ্ক কয়টা? 9টা অঙ্ক, 10টা। এই জন্য আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কত? 10। আর বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কত? কয়টা অঙ্ক আছে আমাদের এখানে? শুধু 0 আর 1, 2টা অঙ্ক আছে। এই জন্য আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 2, মানে 0 আর 1 বোঝাচ্ছে। ঠিক আছে, এখন আমরা আবার আগের পড়ায় চলে আসি। দেখো, একটাও জায়গা না দিলে ওখান থেকে আমরা কয়টা কনফিগারেশন পাচ্ছি? একটা কনফিগারেশন পাচ্ছি। এবার একটা বস্তুকে 2টা জায়গা দিলে ওখান থেকে কনফিগারেশন পাচ্ছি 2টা। তাহলে এখান থেকে আমরা এটা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার, এখান থেকে আমরা 1 লিখতে পারি না, 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2। আবার এখানে আমরা কত পাইছি? 4টা পাইছি। 4 মানে কত লেখা যায়? 2 টু দি পাওয়ার 2 লেখা যায়। তাহলে 1 মানে তুমি চাইলে কি লিখতে পারবা? 2 টু দি পাওয়ার 0 লিখতে পারবা না। তাহলে দেখো তো, 2 এর উপর পাওয়ার দিয়ে আমরা কিন্তু কি করতে পারতেছি? বাইনারি সংখ্যা আর আমাদের ডেসিমাল সংখ্যা যেটা আছে তার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারতেছি, বুঝছো? এখন এই সম্পর্কটা আমরা কেমনে স্থাপন করব? দেখো, আমরা কি বলতেছি? আমরা এখানে বলতেছি হচ্ছে, দেখো, প্রথমে 2 টু দি পাওয়ার কত পাচ্ছি? 0 পাচ্ছি। এরপরে 2 টু দি পাওয়ার কত পাচ্ছি? 1 পাচ্ছি। এরপরে কত পাচ্ছি? 2 টু দি পাওয়ার 2 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলোকে আমরা যদি পাশাপাশি লিখি, তাহলে কি হয় দেখো তো, প্রথমে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, এরপরে আমরা কত পাচ্ছি? 2 টু দি পাওয়ার 1, এরপরে কত পাচ্ছি? 2 টু দি পাওয়ার 2, এরপরেরটা কত পাবা? 2 টু দি পাওয়ার 3,
এভাবে করতে করতে চলতে থাকবে, মানে 2 এর পাওয়ার হিসেবে জিনিসটা চলতে থাকবে। এখন দেখো তো 2 এর পাওয়ার যদি তোমার কত হয়, 2 এর পাওয়ার যদি তোমার 0 হয় তাহলে তুমি এখান থেকে নাম্বার পাচ্ছ হলো কত, এখান থেকে নাম্বার পাচ্ছ 1। 2 এর পাওয়ার যদি 1 হয় তাহলে এখান থেকে নাম্বার পাচ্ছ 2। 2 এর পাওয়ার যদি 2 হয় তাহলে এখান থেকে নাম্বার পাচ্ছ হলো 2 = 4। 2 এর পাওয়ার যদি 3 হয় তাহলে তুমি এখান থেকে একটা নাম্বার পাচ্ছ, যেটা হচ্ছে কত, যেটা হচ্ছে আমাদের 8। ঠিক আছে, এখন এই জিনিসটা দিয়ে আমরা কি করতে পারবো, এই যে এখানে যেটা বের করছি এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঠিক আছে, এখন এখান থেকে এটাকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে কি বের করতে পারবো, এটাকে কাজে লাগিয়ে আমরা কোনো একটা ডেসিমাল নাম্বারের বাইনারি নাম্বার কত হবে সেটাও বের করতে পারবো, কোনো একটা বাইনারি নাম্বারের ডেসিমাল নাম্বার কত হবে সেটাও আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমরা একটা কি ধরে নিচ্ছি, এই জিনিসটাকে আমরা একটা কোড ধরে নিচ্ছি, যে কোডটা কি করে দিবে, যে কোডটা হচ্ছে কোনো একটা বাইনারি নাম্বারকে ডেসিমাল নাম্বারে প্রকাশ করবে, আবার ডেসিমাল নাম্বারকে বাইনারি নাম্বারে প্রকাশ করবে। বাট এইখানে আমরা যে জিনিসটা করব এটা হচ্ছে কি পদ্ধতি, চোরা পদ্ধতি, বুঝছো? এটা কিন্তু তুমি সিকিউতে করতে পারবে না। এই জিনিসটা হবে যে শুধু কিসের জন্য, এমসিকিউ এর জন্য। কার জন্য? এমসিকিউ এর জন্য। এখানে আমরা চোরা পদ্ধতি শিখবো, বুঝছো? চোরা পদ্ধতি হচ্ছে কি, দেখো মনে করো তোমাকে একটা সংখ্যা দেওয়া আছে 5, এই সংখ্যাটা হচ্ছে কিসে দেওয়া আছে, এই সংখ্যাটা দেওয়া আছে হচ্ছে তোমার ডেসিমাল। এই সংখ্যাটা কিসে দেওয়া আছে, 5 সংখ্যাটা ডেসিমালে দেওয়া আছে। একে তোমার কনভার্ট করতে হবে যে কি, একে তোমার বাইনারিতে কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করতে হবে? বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে দেখো তো কেমনে কনভার্ট করা যায়, শুধু এটা মনে রাখবা যে তোমার কোডটা কত। ঠিক আছে, তাহলে তোমার এখানে যেই কোডটা আছে সেই কোডটা কি ছিল দেখো তো, আমাদের কোডটা আমরা একটু বিশ্লেষণ করি। আমাদের কোডটা ছিল হচ্ছে 8421। একটা জিনিস মনে রাখো, এই কোড দিয়ে তুমি সর্বোচ্চ কয়টা সংখ্যা প্রকাশ করতে পারবা সেটা প্রুফ করে দিবে হচ্ছে তাদের যোগফল কত। যেমন ধরো এখানে 8 4 12, 12 2 কত, 8 4 12, 12 2 হচ্ছে তোমার 14, 14 1 হচ্ছে তোমার কত, 15টা। তাহলে তুমি এখানে কি করতে পারবা, 0 থেকে শুরু করে 15টা সংখ্যা প্রকাশ করতে পারবা এই কোডটা দিয়ে। এখানে যে এই কোডটা আছে, এই কোডটা দিয়ে হচ্ছে, এই যে এই কোডটা দিয়ে তুমি এখান থেকে কি করতে পারবা, এই কোডটা দিয়ে তুমি হচ্ছে বাইনারি থেকে ডেসিমালে যাইতে পারবা। তুমি মানে বাইনারি থেকে, এই যে বাইনারি থেকে ডেসিমালে যাইতে পারবা, আবার ডেসিমাল থেকে তুমি কি করতে পারবা, বাইনারিতে চলে আসতে পারবা এই কোডটা ব্যবহার করে। এখন এই কোডটা ব্যবহার করে তুমি কয়টা নাম্বার প্রকাশ করতে পারবা দেখো তো, এখান থেকে যোগফল কত পাচ্ছ, 15 যোগফল পাচ্ছ না? এই জন্য মনে রাখবা, তুমি যোগফল যত পাবা তুমি ততটা সংখ্যা ওই কোড দিয়ে কি করতে পারবা, রিপ্রেজেন্ট করতে পারবা। তাহলে এখানে আমরা কি করতে পারবো, এখানে আমরা করতে পারবো হচ্ছে 0 থেকে 15, 0 থেকে 15 পর্যন্ত, 0 থেকে 15 পর্যন্ত প্রকাশ করতে পারবো। জিরো থেকে 15 পর্যন্ত প্রকাশ করতে পারবো। ঠিক আছে, এখন আমি দেখাচ্ছি কেমনে প্রকাশ করবা। দেখো, মনে করো তোমাকে কোয়েশ্চেন দিয়েছে হচ্ছে কি এমসিকিউতে তোমাকে প্রশ্ন দিল হলো, দেখো যে 11 একটি কি সংখ্যা, 11 একটি দশমিক সংখ্যা হলে এর বাইনারি কত। ঠিক আছে, 11 যদি একটা কি সংখ্যা হয়, দশমিক সংখ্যা হয়, তাহলে 11 এর কি জিজ্ঞেস করতেছে, বাইনারি সংখ্যা জিজ্ঞেস করতেছে। এখন দেখো আমরা কোডটা জানি, আমাদের কোড হচ্ছে কত, 8421, বুঝছো? এখন তোমার এই যে কি করতে হবে দেখো তো, তোমার এখানে হচ্ছে 11 মিলাইতে হবে, বুঝছো? এখন 11 তুমি কেমনে মিলাবা, 11 তুমি মিলানোর জন্য প্রথমে 11টা দেখো তো, এই 11 যেটা সেটা তো আমাদের 8 থেকে বড়, তাই না? যেহেতু 11টা 8 থেকে বড়, আমি 8 এর নিচে একটা কি দিব, আমি এই যে 8 এর নিচে
8-এর নিচে আমি 1 দিব, ঠিক আছে। এবার দেখো আমি 8কে পেয়ে গেছি। 8-এর সাথে কত যোগ করলে তোমার কি হয়? 8-এর সাথে কত যোগ করলে তোমার 11 হয়? 8-এর সাথে 3 যোগ করলে তোমার 11 হয়। এখন 3 তুমি কেমনে বের করতে পারবা? তুমি 2 আর 1 যদি যোগ করো, তাহলে 2 আর 1 যোগ করলে কত পেয়ে যাবা? 3 পেয়ে যাবা না? এই জন্য তুমি 2 বরাবর 1 বসাবা, এই জন্য তুমি 1 বরাবর কত বসাবা? 1 বরাবর 1 বসাবা, ঠিক আছে। এবার যেটা খালি থাকবে, যে জিনিসটা তোমার কাজে লাগতেছে না, যেমন দেখো এখানে কিন্তু এই যে এখান থেকে কিন্তু আমরা কি করে ফেলছি, 8 + 2 + 1, এই জিনিসটা করে কিন্তু এখানে আমরা কি করে ফেললাম, 11 বের করে ফেললাম। যেহেতু 11 বের করে ফেলছি, আমার কিন্তু এই 4টা বরাবর কিছু বসাইতে হচ্ছে না। এই জন্য 4টা বরাবর কিছু বসাতে না হলে ওখানে আমরা কত দিয়ে দিব? 0 দিয়ে দিব, বুঝছো? তাহলে আমাদের এই যে 11 এর বাইনারি সংখ্যা কত হবে? 11 এর বাইনারি হবে হচ্ছে আমাদের এটা, যেটা আমরা এখানে বের করলাম। 11 এর বাইনারি হচ্ছে কত? 11 এর বাইনারি হলো যেটা আমরা বের করছি 1011, এটা হচ্ছে আমাদের 11 এর কি বাইনারি, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে আমরা হচ্ছে ডেসিমাল থেকে, মানে একটা সংখ্যা আমাদের কিসে দেওয়া ছিল, একটা সংখ্যা হচ্ছে আমাদের ডেসিমালে দেওয়া ছিল, ওই সংখ্যাটাকে আমরা কনভার্ট করলাম যে কিসে, ওই সংখ্যাটাকে আমরা বাইনারিতে কনভার্ট করলাম, ডেসিমাল থেকে বাইনারি। বাট এই কাজটা তুমি শুধু কোথায় করতে পারবা? তুমি শুধু এমসিকিউতে করতে পারবা, আবার এই কাজটা তুমি কোথায় করতে পারবা? অ্যাডমিশনে করতে পারবা। এমসিকিউ আর অ্যাডমিশন, এই দুইটা জায়গায় তুমি 8421 দিয়ে কী করতে পারবা? একটা দশমিক সংখ্যাকে কনভার্ট করতে পারবা, ঠিক আছে। একটা দশমিক সংখ্যাকে তুমি বাইনারি সংখ্যায় কনভার্ট করতে পারবা। এবার আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেন হলো 11101 সংখ্যাটি বাইনারি হলে সংখ্যাটা যদি কি হয়, সংখ্যাটা যদি বাইনারি হয় তাহলে আমাকে কি জিজ্ঞেস করছে, দেখো তাহলে তার তাহলে আমাকে জিজ্ঞেস করতে হচ্ছে 101 এর সমতুল্য, 101 এর সমতুল দশমিক সংখ্যা কত, ঠিক আছে। তাহলে ফার্স্টে কিছু চোখ বন্ধ করে তুমি কি লিখে ফেলবা, কোডটাকে লিখে ফেলবা এমসিকিউ যখন করবা। 8421, এটাই হচ্ছে আমাদের কোড, এই জিনিসটাই হলো আমাদের কি কোড। এখন যেই সংখ্যাটা তোমার দেওয়া আছে, এই সংখ্যাটাকে তুমি কোন পাশ থেকে বসানো শুরু করবা? বাম পাশ থেকে বসানো শুরু করবা, রাইট, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি যে বাম দিক থেকে। তাহলে দেখো আমরা কোন দিক থেকে বসাবো, আচ্ছা সরি আমি বাম লিখছি কেন, এটা ডান হবে। ডান দিক থেকে সংখ্যা বসাবো, ঠিক আছে। তাহলে এই যে ডান দিক থেকে কেমনে সংখ্যা বসাবো, দেখো আমাদের সংখ্যাটাকে, এই সংখ্যা যেটা আছে এই সংখ্যাটাকে কোন দিক থেকে বসাইতে হবে, এই সংখ্যাটাকে হচ্ছে আমাদের ডান দিক থেকে বসাইতে হবে, ডান দিক থেকে, বুঝছো? মানে আগে কত বসাবো, আগে 0, এরপরে 1, এরপরে 0, এরপরে 1, এভাবে করে আমরা 4টা সংখ্যাকে বসাবো, ঠিক আছে। এটা কেন বলতেছি, কারণ এখানে 4টা সংখ্যা আছে দেখে তোমার মনে হচ্ছে যে প্রথম থেকে বসাই দিলে হয়ে যাবে মনে হয়, কিন্তু না, সবসময় ট্রাই করবা ডান দিক থেকে সংখ্যাগুলোকে বসিয়ে আসার। তাহলে 0, 4-এর নিচে কত আসবে, 4-এর নিচে 0 আসবে, তারপর 8-এর নিচে কত আসবে, 8-এর নিচে আসবে হচ্ছে 1, ঠিক আছে। এই সংখ্যাটা আমাদের আসছে। এখন তুমি কি করবা, সুতরাং তুমি হচ্ছে ওই সংখ্যাটা বের করার জন্য যেই সংখ্যা বরাবর যেই নাম্বারগুলো আছে, কোনো একটা সংখ্যা বরাবর যেই নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোকে তুমি কি করবা, যোগ করবা, যেখানে যেখানে 1 আছে, ঠিক আছে। 1 যেখানে যেখানে আছে 1-এরগুলো যোগ করবা, 1-এর
ওয়ানেরগুলা যোগ করে। এখন 1 কোথায় আছে? 1 আছে হচ্ছে তোমার 8-এ, ঠিক আছে? 1 আছে তোমার 8-এ, তাহলে 8 যোগ করো প্লাস, এরপরে 1 আছে তোমার কোথায়? 1 আছে তোমার এখানে, ঠিক আছে? তাহলে 8 প্লাস কত? 8 প্লাস 1, 8 প্লাস 1 যদি করো তাহলে আনসার কত চলে আসবে? আনসার চলে আসবে হলো তোমার 9। 8 প্লাস 1 ইজ ইকুয়াল টু 9, ঠিক আছে? সুতরাং এই জিনিসটার 101-এর বাইনারি হলে সমতুল্য দশমিক সংখ্যা হচ্ছে কত? ওই জিনিসটা সমতুল্য দশমিক সংখ্যা 9। এভাবে করে তোমার কি হবে? এভাবে করে তুমি এমসিকিউতে বাইনারি থেকে কোথায় যাইতে পারবা? ডেসিমালে যাইতে পারবা, ডেসিমাল থেকে বাইনারিতে যাইতে পারবা, ঠিক আছে? এভাবে করে আমরা করতে পারবো, শর্টকাট অ্যাপ্লাই করে দুইটা সংখ্যাকে রূপান্তর করতে পারবো। তবে মাথায় রাখতে হবে যে এই শর্টকাটটা শুধুমাত্র তুমি অ্যাডমিশন, ভর্তি পরীক্ষা, তারপর হচ্ছে কোথায়? বোর্ডের এমসিকিউতে তুমি অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে? আর কোথাও কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে না। একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যায় তুমি কেমনে যাবা, একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যায় কেমনে যাবা, এটার কিন্তু খুব ডিটেলড একটা কি আছে, খুব ডিটেলড একটা ব্যাখ্যা আছে, মানে রূপান্তর বলে এই জিনিসটাকে। এটা আমরা সামনের ক্লাসে দেখব, যেখান থেকে একটা সিকিউ তুমি প্রত্যেক বছর কমন পাবা, ঠিক আছে? তাহলে আজকে এখানে শেষ করতেছি।